আজকে বন্ধুর বাড়িতে এসেছি, জন্মাষ্টমী ছিল। তা কয়েক বছর বা কতদিন হয়ে যায় না তাল বড়া খায় না। তালের বড়া করছে বন্ধুর মা। দেখো জন্মাষ্টমী আসলে কপালে ছিল, জন্মাষ্টমীতে তাল বড়া খাওয়া হয় না, এই যে তাল বড়া তৈরি করছে। তা চলো তাল বড়া কেমন ভাবে তৈরি করে দেখাই তোমাদেরকে। তাল বড়া কীভাবে করতে হয় আমি ভুলেই গেছি। প্রথমে তালটা মানে ইয়ে করে নিতে না, তাল ঘষে আটা ময়দা দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু এই যে তৈরি করতে। দেখো এখন এই যে তাল বড়া তৈরি হচ্ছে, আর তৈরি করছে আমার বন্ধুর মা। এই দেখো, একবার দেখো ভালো করে, এই যে তাল বড়া দেখতে পাচ্ছ, এই তাল বড়া তৈরি হচ্ছে। এটা জন্মাষ্টমীতে সব জায়গায় কিন্তু তাল বড়া তৈরি হয়। এই দেখো আবার দিচ্ছে, এই দেওয়ারও কিন্তু একটা টেকনিক আছে, দিতে হয়। এই দেখো এই যে আমার হাতে এখন চলে এসছে গরম গরম এই যে তালের জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। দেখো একবার এখন টেস্ট করব কেমন হয়, খেয়ে তোমাদেরকে বলছি। এই যে তালের বড়া দেখতে পাচ্ছ গাইস, তালের বড়া, এই তালের বড়া অসাধারণ, কিন্তু একদম পুরো লাল লাল হয়েছে, আর কত সুন্দর। তাল বড়া কিন্তু সবাই ভালো বানাতে পারে না। এখন বন্ধু কেমন লাগলো বল তাল বড়া? ভালোই তো লাগছে খেতে। হ্যাঁ, ভালো লাগছে। এই যে তাল বড়া খাচ্ছি, 3-4 বছর খাইনি, এই খাচ্ছি এতদিন পরে। তোমাদের বাড়িতে আজকে তাল বড়া হয়েছে কিনা সবাই কমেন্ট করে জানাবে। আর তাল বড়া যারা বানাতে জানো না তারা অবশ্যই বানাই নেবে। এটা হলো প্রথম তালটা একটা ঝুড়িতে বা কিছু করে ইয়ে করতে হয়। অনেকে যে এরা আলু কুনি আছে না, ওতেও হয়। আর তারপরে ময়দা দিয়ে মাখিয়ে একটু চিনি দিয়ে, বেশি নরম না, মোটামুটি হাত দিয়ে এরকম কাটা যায়, এরকমভাবে করে তারপর তেলে ভাজলে কিন্তু তালে বড়া হয়ে যায়। আসলে তালে বড়াটা খায়। আর নারকেল কুড়া দেওয়া আছে, নারকেল কুড়া আরও টেস্ট লাগছে। তোমরা নারকেল কুড়াও দেবে। তা তোমরা অবশ্যই জানাবে তোমাদের বাড়িতে আজকে এই তাল বড়া হয়েছে কিনা। চলো তাল বড়াটা খাই। বন্ধু দেখো লোভ দেখাচ্ছে। হ্যাঁ মিষ্টি একটু কম হয়েছে। তালের বড়া মানে অসাধারণ টেস্ট। জন্মাষ্টমীতে দেখো কোথাও ঘুরতে বেরোনি, কাল থেকে শুধু ঘুমিয়েছি, আর আজকে দেখো কীভাবে মিলে গেল তাল বড়া। মানে ভাবিনি কখনো এইভাবে তাল বড়া আমি মানে আমার ভাগ্যে জুটবে। আজকে জন্মাষ্টমী, আজকের দিনই দেখো তাল বড়া চলে এসছে। আমি ঘুমাচ্ছিলাম, কালকে থেকে ঘুমাচ্ছি, আর বন্ধুকে ডেকে নিয়ে এসছে। কেউ টাকার লোক নেই, আমি শুধু ঘুমাচ্ছি। সকাল থেকে মানে কালকে স্নান করেছি রাত 8টার সময়, স্নান করে ভাবলাম একটু খেতে বেরোবো, খাওয়াই নি 2 দিন ধরে। আবার ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ভাবলাম একটু বেরোবো, আবার ঘুমিয়ে পড়েছি। তারপর ভাবছি না কিছু খেতে হবে, বাড়িতে হোটেল থেকে খেয়ে আসি, তাও আবার ঘুমিয়ে পড়েছি। তারপর বন্ধু যখন গেছে তখন উঠলাম। চলো তাল বড়া টেস্ট করি। অনেকদিন মার সাথে দেখা হয় না, মার কথা মনে পড়ে গেল, তাই একটা বন্ধুর মাকে একটা তাল বড়া গালে দিয়ে তো এনা ওটা তুই যা যা ওটা দেখ, আমি খেতে দিচ্ছি। এটা গরম তো তোমার এনে দিচ্ছি, দাও ঠান্ডা। এটা পড়ে গেল হাত লেগে। দেখো তাল বড়া দিচ্ছি বন্ধুর মায়ের গেলে, এনা খাও। তোমার হাতে তাল বড়া, তুমি গরম কিন্তু সাবধানে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তাল বড়া প্রায় তৈরি করা শেষ হয়ে গেছে। বন্ধুর মা আমার একদম মায়ের মতন যত্ন করে। তাল বড়া খেয়ে আসলাম, আর দেখো রাস্তার ধুলো খেতে খেতে সেই তাল বড়ার স্বাদ ভুলে যাচ্ছি। তাই এটা হলো আমাদের কলকাতার অবস্থা। কলকাতার নিউ টাউনের একটা সাইডের রুট এটা, তা সেই জায়গায় এরকম হাল অবস্থা। মানে এই সাইডে কিন্তু কোনো পাইপটার কিছু বসিয়েছে, আর এই অবস্থা করে রেখেছে। মানে কি বলবো, মানে প্রত্যেক বছরে এক একটা রোড মনে হয় 3 থেকে 4 বার করে খোঁড়া হয়। বুঝতে পারছো কী পরিস্থিতি? এই হলো আমাদের কলকাতার রোড, বুঝতে পারছো? এখন ডিউটি বেরিয়ে গেলাম, এবার এখান থেকে যে বাস ধরবো নিউ টাউন ব্রিজ থেকে, উপর থেকে। মেয়ে দেখায় তোমাদেরকে, দেখো মেয়েটার চুল কত লম্বা।
দেখতে পাচ্ছ? আর রাস্তার অবস্থা দেখো, রাস্তা দেখো ওটা কী অবস্থা। আর ওই যে বাইকে মেয়েটা যাচ্ছে, মেয়েটার চুল বলে বাইকের পিছনে হেডলাইট, পিছনে যে ব্যাকলাইট, সেই লাইটের নিচ পর্যন্ত পড়ছে, দেখতে পাচ্ছ ওই যে। চলো বন্ধু আবার টেনে দিই, জোরে টেনে দেখাচ্ছে, দেখো দেখো একবার দেখো ভালো করে, দেখতে পাচ্ছ কত চুল লম্বা, দেখতে পাচ্ছ? দেখো একবার, মেয়েদের কিন্তু চুলে অনেক সৌন্দর্য লাগে। চলো আমরা এদিকে ঢুকে যাবো, এই রুট মানে বন্ধ মনে হয় খুব সম্ভবত। বিদায় জানিয়ে এই যাচ্ছি, এবার ডিউটি যাব, এখান থেকে বাস ধরবো। এই সামনের ব্রিজটা হলো নিউটন ব্রিজ, চলো দেখাই তোমাদেরকে। নিউটন ব্রিজে যাচ্ছি। এই ওপরে যেই প্লেয়ারগুলো দেখছো, এটা হলো মেট্রো লাইন তৈরি হচ্ছে, মেট্রো লাইন, এই যে মেট্রো লাইন তৈরি হচ্ছে। এটা হলো সায়েন্স সিটি হয়ে খুব সম্ভবত গড়িয়ে যাচ্ছে এই মেট্রো লাইনটা। সামনে এই জায়গা থেকে বাস ধরবো। আগের যে ভিডিওগুলো ওটা কালকে ছিল, কালকে বন্ধুর বাড়িতে গেছিলাম, তাই সেখানকার ভিডিও। আর আজকে তারপরে অ্যাড করছি। এই যে বাস থেকে নেমেছি, আজকে সারাদিন ঘুমিয়েছি, ঘুম থেকে উঠার মানে ডাকার কেউ ছিল না, ডাকি মানে অ্যালার্ম বেজে গেছে, অ্যালার্মে ঘুম ভাঙেনি, কোথাও যেতে পারিনি, তাই তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি, সারাদিন ঘুমিয়েছি। আর এই দেখো এখন নামলাম, ডিউটি চলে এসেছি, লেট হয়ে গেছে একটু, তাও তোমাদেরকে কিছু একটা ভিডিও তো শেয়ার করবো আজকে, তাই কালকে যেটুকু ছিল অবশিষ্ট, তাই আজকের সেটুকু দিয়ে তারপরে এই ভিডিওটা কমপ্লিট করছি। চলে এসেছি ডিউটিতে। হয়তো বাড়ি থেকে শুরু করলে একটা ভিডিও করতে পারতাম, কিন্তু বাড়ির ভিডিও তো অনেক করেছি, কী করবো বলো, বাড়িতে ঘুমিয়ে পড়লে মানে উঠবো সেরকম টাকার লোক নেই, এই কারণে ওঠা হয় না। আগে বোনরা থাকতো, ওরা ডাকতো, তখন উঠতাম। দেখো এই যে এই জায়গাটা খুব সুন্দর লাগে রাত্রে আসলে, চারিধারে কত সুন্দর জায়গা, কিন্তু প্রবলেম হলো এই জায়গাটা ফোন টোন কেটে নেয়, অনেকে ঝামেলা করে, গ্যাঞ্জাম করে, এই ছাড়া কিছু নয়, অনেকটা কমে গেছে আস্তে আস্তে। চলো আমি প্রায় এসে গেছি, 10টা অলরেডি বেজে গেছে, আমার রেডি হয়ে ডিউটি অ্যাটেন্ড করতে প্রায় 10 মিনিট লেট হয়ে যেতেও পারে। চলো আজকে কোথাও যাইনি, সারাদিন বাড়িতে ঘুমিয়েছিলাম, খুব বাজে লাগছে নিজেকে, যে কথা দিয়েছিলাম ভিডিও করবো 3টে করে, কিন্তু এটা পসিবল হচ্ছে না। মানে আমি এখন এটা বুঝতে পারছি কী করণীয় উচিত আমার, কিন্তু সেটা করতে পারছি না, আস্তে আস্তে সেটা চেষ্টা করবো বন্ধুরা। তার জন্য খুবই দুঃখিত, কেননা ভিডিও খুবই কষ্টকর, 3টে করে ভিডিও করা, তবুও চেষ্টা করছি। কোনো দিন 3টে দিচ্ছি, কোনো দিন দিতে পারছি না, আস্তে আস্তে এটাও কন্টিনিউ হবে, একটু প্র্যাকটিস এবং পরিশ্রম করলে হয়তো সম্ভব করার, তা চেষ্টা চালিয়ে যাবো, দেখি কতটা করতে পারি। চলো ডিউটি খুব কাছাকাছি চলে এসেছি, ঢুকে যাবো। তো গুড নাইট, দেখা হবে আবার কাল সকালবেলা।